বাবা ও বাবা ও বাবা বাবা ও বাবা দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো ও মা দাঁড়িয়ে আমি দরজা খোলো 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 বাবা ও বাবা ও বাবা বাবা ও বাবা দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো ও মা দাঁড়িয়ে আমি দরজা খোলো 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 তো সবাই দেখতেই পেলে মাঝরাতে আমার বাড়িতে কার আগমন ঘটে গেছে। হ্যাঁ, আমাদের কার্তিক সোনার আগমন ঘটে গেছে, যেটা কার্তিকের জেঠু কাকা দাদু সবাই মিলে ফেলেছিল আমার বাড়িতে, এবং আমার বর এবং আমি দু হাত ভরে সাদরভাবে গ্রহণ করলাম। ও সরি, আজকে তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি। সো হে মাই গর্জাস পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গর্জাস গার্ল। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। তো প্রায় ২০-২৫ দিন আগে আমার বাড়িতে কার্তিক দিয়েছিল, তো ২০-২৫ দিন বাদ আমাদের বাড়িতে কার্তিক পুজোর প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতেই পেলে বাড়িতে কার্তিক পুজোর জন্য প্যান্ডেল হয়েছে, কার্তিক যেখানে বসবে তার ব্যাকড্রপটা ডেকোরেশন করা হয়েছে, এবং এটা আমাদের বাড়িতে লাইট লাগানো হয়েছে। তো কার্তিক পুজোর দিনকে আমাকে যে দিদি বিয়ে এবং রিসেপশনে সাজিয়েছিল গার্গিদি, তো গার্গিদিকে আমি বলেছিলাম মেকআপ করার জন্য। সাজতে সাজতে আমি এসে গেছি ছাদে, কেন কি লাইট জ্বালাতে হবে। তো চলো দেখাচ্ছি, এটা হচ্ছে আমার হাফ মেকআপ। সো অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর করে আমাকে সাজিয়েছিল বিয়ে রিসেপশনে, যেমন আলাদা আলাদা লুক ক্রিয়েট করেছিল, এবং কার্তিক পুজোতেও সুন্দর করে আলাদা লুক ক্রিয়েট করেছে, এবং আমি বলে দিয়েছিলাম হেয়ারটা কীরমভাবে হবে। তো সাজান গোজান হয়ে যাওয়ার পর আমি এসে গেছি পুজোর জোগাড় করতে। হ্যাঁ, লক্ষ্মী পুজোর জোগাড় যতটা ভালোভাবে করতে পেরেছিলাম, কার্তিক পুজোর জোগাড় অতটা ভালো করে করতে পারিনি, বিকজ অফ বাড়িতে সবাই আসছিল লোকজন, তাদেরকে আমাকে দেখতে হতো, তাই জন্য ছোটি এবং আমার দিদি দুজনে মিলে জোগাড় করেছে। তার আগে যতটা পেরেছি আমি করেছি, আমাকে যা যা বলে দেওয়া হয়েছিল। তো যাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার জেঠু, মানে যে শ্বশুর, তো ইনি আমাকে বলে দিচ্ছিল কিভাবে কি করতে হবে, তো সেইটা দেখে দেখেই আমি করছিলাম ইনস্ট্রাকশনগুলো ফলো। এখানে রান্নাবাতি হচ্ছে, এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার দেবাপিসের মশাই, ইনি খুব খুব ভালো মানুষ। তো ওখানে টুক করে একটু ক্লিপিং নিয়েছিলাম, বিকজ তারপর আর নিতে পারিনি, তো ওই জন্য। এবার এটা হচ্ছে আমাদের স্কুলের স্টাফ, সবাই এসে গেছিলো, তো আমি খুব খুশি হয়েছিলাম যাদের যারা নেমন্তন্ন করেছিলাম, যারা আমাকে ভালোবেসে আমার নিমন্ত্রণ রক্ষা করেছিল। বাকিজনরা আসেনি, তাদের কোনো প্রবলেম ছিল মেবি। তো এইটা হচ্ছে আমাদের মেন গেট, আর লাইট লাগানোর পর পুরো সিনারিওটা এরকম দেখতে লাগছিল। এখানে আকাশে ফানুস ছাড়া হয়েছিল। এখানে দেখো পুজো শুরু হওয়ার আগেই অনেক লোকজন খেতে বসে গেছিলো, কারণ অনেকে দূর দূর থেকে এসেছে এবং শীতের রাত লেট হচ্ছিল তাই জন্য। এবং আমাদের পুরোহিত মশাই এসেছে রাত্রি ৯টা ৯:৩০ করে, আমাকে বলেই ছিল যে ৯টার পর আসবো, তো ৯:৩০ পৌনে ১০টা বেজে গেছিলো আসতে। তো পুজো শুরু হতে হতে রাত হয়ে গেছিলো, তো তার মধ্যে সবাই খেয়ে নিচ্ছিল, তারও ক্লিপিং আমি করেছি। সরি, আমি বলবো না, আমার দিদির ছেলে তুতানকে আমি দায়িত্ব দিয়েছিলাম কিছু ক্লিপিং করে রাখতে, না হলে আমার দ্বারা সম্ভব হচ্ছিল না নিচ উপর করে এত ক্লিপিং করা। এবং ৩ তলার মধ্যে উপর নিচ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছিলো সবারই, সবাই টায়ার্ড হয়ে যাচ্ছিল। এখানে দেখতেই পাচ্ছ আমরা পুজোয় বসেছি, আমি রাজকে ধরে বসে আছি, কারণ কি মন্ত্র উচ্চারণ করতে হতো হাজব্যান্ডকে, তো আমাকে বলেছিল যে তুমি হাজব্যান্ডকে ধরে বসো। তো ওইটা হয়ে যাওয়ার পর এখন যজ্ঞ শুরু হয়েছে। পুজোর ফাঁকে বসেছিলাম এবং মাঝে মাঝে উঠতেও দিয়েছিল পুরোহিত, সবাই খাচ্ছে কিনা ঠিক করে, সবাই খেতে পেরেছে কিনা, কেমন লাগছে, সবাই আসছিল ওই কারণে। তো মাঝে মাঝে আমরা উঠেও যাওয়ার পারমিশন পেয়েছি। ভিডিওটা এডিট করতে করতে একটু আউট অফ টপিকে একটা কথা মনে পড়ে গেল। যখন দেখছিলাম এই ভিডিও ফুটেজটা রেখেছিলাম, তখন আমার এক ননদ উলু দিচ্ছিল, তখন সেই সময় আমার নিজের মাম্মামের কথা মনে পড়ে যাচ্ছিল। আমার মাম্মাম দারুণ উলু দিত আর শঙ্খ বাজাতো। যাই হোক, তো এখন দেখতেই পাচ্ছ আমরা সবাই পুজোর শেষে খেতে বসেছি, তখন প্রায় রাত্রির ২:৩০ মতন বাজে। এখানে আমি, আমার দেওর, আমার নন্দাই, একটা ননদ, আমার বর
আর এক দেওর খেতে বসেছিলাম। তো মেনুতে কী, কী ছিল সেটা জানিয়ে দিই। প্রথমে ছিল চা, কফি, তার সাথে ছিল পানির পাসিন্দা অ্যাজ স্টার্টার। তো মেন কোর্সে ছিল পোলাও, চিলি পনির, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি এসব ছিল। তো স্যালাড ছিল। The next day. এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপিং এবং আগের দিন শুতে, শুতে প্রায় 4টে বেজে গেছিলো। তো তারপর দিনকে তাড়াতাড়ি করে উঠে পড়েছিলাম। কেন কি আবার দধিকর্মা হতো, পুরোহিত আসতো এবং সেগুলো জোগাড়যন্ত্রী আমি করছিলাম। তো সেখানে ছোটি, ছোট দুজনেই ছিল। আর জোগাড়যন্ত্রী যেমন মিষ্টির প্লেট সাজিয়ে দিচ্ছিলাম, ফুলের আ ঝুড়িতে সাজিয়ে দিচ্ছিলাম। তারপর দধিকর্মার জন্য যে চিঁড়ে মুরকি দরকার সেগুলো সাজিয়ে রাখছিলাম। ভোরবেলা অনেকজন চলে গেছিলো, যেমন সোমা পিসি, দেবা পিসেমশাই, ভাই ওরা বেরিয়ে গেছিলো কাজের জন্য। শুধুমাত্র জেঠু ছিল এবং আমার ছোটি ছোট ছিল। তো আমি জোর করে বলেছিলাম যে না, এই আজকের দিনটাও থেকে কালকে ভোরে তোমরা সবাই মিলে বেরিয়ে যাবে, এটা আমি বলেছিলাম। বারবার রিকোয়েস্ট করেছিলাম, কেউ থাকতে চাইছিল না। আমি বললাম না, থাকতেই হবে। যেমন কার্তিকের পুজো এসেছো মানে কার্তিক সম্পর্কে তো নাতিবাবু হবে, তো আমি বলেছিলাম যেমন নাতিবাবুর পুজো এসেছো তেমনি নাতুবাবুকে রেখে দিয়ে এসে তারপর তোমরা বেরোবে। তো সেদিনকে মনটা আমার খুবই খারাপ করছিল, কারণ প্রায় 22 দিন 23 দিন ধরে আমি এই কার্তিককে খেতে দিচ্ছিলাম। তো কোন দিন কী খেতে দেবো এটা মাথায় একটা চিন্তা থাকতো যে না, আজকে চকলেট, বিস্কিট, বিভিন্ন মিষ্টি নানা রকমের, তো এগুলো কী খেতে দেবো এইগুলো একটু মাথায় ঘুরতো। তো এই অভ্যাসটা আর থাকবে না। তো এইটা নিয়ে আমার একটুখানি মন খারাপ হচ্ছিল। তো আমি কার্তিক যাওয়ার সময়, তো আমাদের তো দেখতে নেই, সেটা আসছি পরের কথায়, তখন খুব কেঁদেছিলাম। তো এখন যে চরণ আর মুখটা দেখতে হয়, তো সেটা দেখছিলাম। তো দেখো আমি এটা ক্যাপচারও করেছি, খুব সুন্দর লাগছে এই ক্লিপিংটা। তো এখন সুতো কাটা হলো ফাইনালি। কার্তিক এবার আমার বাড়ি থেকে যাবে। তোমরা সবাই জানো কার্তিক পুজো ছিল 17ই নভেম্বর সোমবার দিনকে। তো তারপর দিনকে ছিল মঙ্গলবার। তখন পুরোহিত বলেছিল যে নয় মঙ্গলবার দিন তোমরা রেখে এসো, আর নয়তো সেই শুক্রবার দিন রাখতে যেতে পারবে, কারণ বুধবার দিন ছিল অমাবস্যা আর বৃহস্পতিবার দিন ঠাকুর রাখতে নেই। তো সেই জায়গায় তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে না, মঙ্গলবার দিনই রেখে দেওয়া হবে। কারণ কি সবাই একটা ঠাকুর বাড়িতে আছে এবং ঠাকুরকে রাখতে যেতে পারবে, যেহেতু মা বাবাকে রাখতে যেতে নেই। তো সেই জন্য শুক্রবার দিন করলে কাউকেই পাবো না। তো সেই জন্য মঙ্গলবার দিনকেই ঠাকুরকে রাখতে যাওয়া হয়েছিল। তো এইটা ছিল কার্তিকের লাস্ট ক্লিপিং এবং আমিও এই সময় কার্তিকের লাস্ট দেখেছিলাম। তারপর আমাদের আর দেখতে নেই। তারপর যারা কার্তিক দিয়েছিল তারাই কার্তিককে নিয়ে বেরিয়ে গেছিলো। তো এটা ছিল সেদিনকে রাত্রে খাওয়া দাওয়া। তো যারা আমাদের উপহার দিয়েছিল কার্তিককে, কার্তিকের দাদু, কাকু, জেঠু সম্পর্কে, তাদেরকে খাওয়ানো হচ্ছে। রাত্রের মেনুতে ছিল গরম গরম ভাত আর গরম গরম মাটন। মাটনটা রেঁধেছিল আমার বর। তো এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। বাই, টেক কেয়ার।